আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? একসময়কার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হবার কারণে হয়তো আজ ভারত কোনো অনুরোধ মানতে চাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর কেনই বা বারবার ভারতের প্রতি কড়া বার্তা দিচ্ছে এবং ভারতের প্রতিক্রিয়া কি? আজ সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। এ বিষয়টি আমাদের সবারই জানা রয়েছে। বাংলাদেশে এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক জট। কারণ আওয়ামী লীগ, ইউনূস সরকার আর ভারত তিন পক্ষের মধ্যে তৈরি হয়েছে জটিল সমীকরণ। সম্প্রতি এই সমীকরণ আরো তীব্র হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল স্পষ্ট ভাষায় বলেছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যাপনের যে আইনগত অনুরোধ জানিয়ে আসছে তা মেনে নিতে ভারত অস্বীকার করেছে। এই অবস্থায় এখন আর গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ভারত যেন বিবেক ও নৈতিক স্বচ্ছতা নিয়ে কাজ করে। মানবতা বিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই। এই বক্তব্য বাংলাদেশের ইতিহাসে এক ধরনের কূটনৈতিক বিরল মুহূর্ত। এর মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি দিল্লির কাছে বার্তা দিল, সময় শেষ শেখ হাসিনার। ভারতের দ্বিধা এখন স্পষ্ট, কিন্তু কেন? প্রথমত, ভারত চায় সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে। দ্বিতীয়ত, বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে। তৃতীয়ত, বাংলাদেশে হঠাৎ করে আরো বড় সংকট তৈরি হলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তবে ভারতের জন্য এটি এখন বিবেকের প্রশ্নও বটে। প্রেস সচিবের কথার মাধ্যমে এই কথা স্পষ্ট। আপনারা কি শেখ হাসিনাকে রক্ষা করবেন নাকি মানবতা বিরোধী অপরাধের বিচারে সহযোগিতা করবেন? ভারত হয়তো ভাবছে, এমন একজন নেত্রী যিনি একসময় তাদের মিত্র ছিলেন, তাকে সরাসরি ফেরত দিলে বহু আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হবে। কিন্তু ভারতের দিক থেকেও চাপ আছে। দেশের ভিতরে লোকসভা নির্বাচন আসছে, তারা ঝুঁকি নিতে চাইছে না বলে অনেকেই মনে করছেন। ইউনূস সরকার বলছে, আমরা দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু তার আগে পূর্ববর্তী সরকারের দায় মুক্তি দেওয়া যাবে না। বিশেষ করে যেসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় আসে তা বন্ধ হবে না। তাদের বক্তব্য, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে, অতএব তার প্রত্যার্পণ ছাড়া বিচার অসম্পূর্ণ থাকবে। প্রেস সচিবের ভাষায় যদি বলি তাহলে বলতে হয়, এটা আর শুধু আইনগত নয়, এটা নৈতিকতার প্রশ্ন। ভারতের পক্ষে আর তাকে রক্ষা করা চলে না। আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় সংকট নেতৃত্বের শূন্যতায়। তারা চায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে, কিন্তু একই সঙ্গে বিচার প্রক্রিয়া চালু থাকলে আওয়ামী লীগের অনেক নেতাও বিচারের মুখে পড়তে পারেন। তারা হয়তো ভাবছে, ফিরিয়ে আনলে কি আপোষের সুযোগ থাকবে, নাকি পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়বে। এটাই আওয়ামী লীগের ভেতরের সবথেকে বড় দ্বিধা বর্তমান সময়। আন্তর্জাতিক মহলও এই অবস্থার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে আমেরিকা, ইউরোপ, তারা চায় মানবাধিকার ইস্যুতে স্বচ্ছতা আসুক। ভারতের উপরেও চাপ আছে। তারা যদি শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে রাখে তবে আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলবে, আর যদি ফিরিয়ে দেয় তাহলে বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। ভারতের জন্য এটা এক কঠিন দড়ির উপর হাঁটার মতো অবস্থা। যদি ভারত শেখ হাসিনাকে ফেরত দেয়, বাংলাদেশে বিচার শুরু হয়, আওয়ামী লীগ হয়তো আপোষের পথে যাবে। আবার যদি ভারত এখানে সময় নিতে থাকে, ফেরত না দেয় এবং প্রকাশ্যে কিছু না বলে, তাহলে ইউনূস সরকার হয়তো আন্তর্জাতিক মহলকে পাশে আনতে চাইবে। এতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি আরো কঠিন দিকে চলে যাবে।
ভারত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার ফলে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন করে অবিশ্বাস তৈরি হতে পারে। অবশেষে আন্তর্জাতিক আদালত পর্যন্ত এই বিষয়টি গড়িয়ে যেতে পারে। তবে ইতিমধ্যে ভারতের সকল রাজনৈতিক দলগুলো এই বিষয়ে বসেছে বলে খবর এসেছে। যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে আর কোনো তথ্য না আসে, তাহলে বিস্তারিত বলা সম্ভব হবে না। বিবিসি বাংলা সম্প্রতি প্রেস সচিবের বক্তব্যকে হাইলাইট করে আবারও এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিকদের বক্তব্য তুলে ধরেছে। মূল কথা, সবাই মনে করছেন শেখ হাসিনা এখন দেশে ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত। অনেকে দাবি করছে ভারত শেখ হাসিনার নিরাপত্তা বিষয়টি জোরালোভাবে দেখছে, কারণ শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার বিষয়ে নিরাপত্তাজনিত কারণ সামনে এনেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা আনুষ্ঠানিক যোগাযোগ চালু রাখবে। এখন ভারত যদি এতে কোনো উত্তর না দেয়, তাহলে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ তারা চাইবে। বাংলাদেশের এই রাজনৈতিক সংকট শুধু দলীয় লড়াই নয়, এটা আঞ্চলিক সম্পর্কের একটা বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ভারত চায় তাদের স্বার্থ ঠিক রাখতে, ইউনূস সরকার চায় মানবতা বিরোধী অপরাধের বিচার করতে, আওয়ামী লীগ চায় নেতৃত্ব ফিরে পাক, যদিও তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিচার ব্যবস্থাকে প্রহসন বলে এখনো দাবি করছে। তবে শেখ হাসিনার ফেরত আসা এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিচার ব্যবস্থা, এই দুটোর মুখোমুখি অবস্থাজনিত কারণে হয়তোবা ভারত এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।